নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো শুক্তো। বাড়িতে যা সবজি ছিল এটাই দিয়ে বানিয়ে নেব। আর আমার বাড়িতে নিজেদের বাড়িতে তৈরি করা বড়ি দিয়ে, সেই বড়ির স্বাদ তো অসাধারণ। অনেক কিছু মশলা দিয়ে বড়িগুলো তৈরি করা হয়, তো ভীষণ ভালো লাগে খেতে, ঝোলে, টকে কিংবা এই শুক্তোতে, কিংবা ভাজা মাছের সঙ্গে মাখা, আলু বেগুনের সঙ্গে মাখা দারুণ খেতে লাগে এই বড়ি। আপনারা চাইলে কিন্তু আরও অন্যান্য সবজি মেশাতে পারেন। রাঙা আলু, বিনস, যেটা আমার হাতের কাছে ছিল না, আমার কাছে যা ছিল সেইগুলো দিয়ে বানাচ্ছি। আমি সমস্ত সবজিকে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে তেলে একদম ছুঁকেও ভেজে নিতে পারেন, সেটা খেতেও ভালো লাগবে। কিন্তু যেহেতু বাড়িতে তৈরি হচ্ছে, আমি তেলটা কম দেওয়ারই চেষ্টা করছি। আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম, পূজারী মশাই বলেছিলেন যে শুক্তোর যে স্বাদ গন্ধ হয়, যার টিপস হচ্ছে এই ফোড়ন। ওনারা ফোড়নকে হয় ভেজে শেষে দিয়ে নামিয়ে নেন, নচেত এই ফোড়নকে বেটে দেন। তাই আমি ফোড়ন নিয়েছি শুক্তোতে, সর্ষে নিয়েছি, একটু আদা নিয়েছি, আর নিয়েছি কুমড়োর বীজ। বাড়িতে কুমড়ো এসেছিল, তার বীজটাকে আমি ফেলে না দিয়ে এই রকম তরকারিতে দিয়ে থাকি। যে তরকারিতে সর্ষে পড়ে, ওই তরকারিতে সর্ষে কম দিয়ে ওই কুমড়োর বীজটা দিই। কুমড়োর বীজে প্রচুর আয়রন আছে, ওটাকে আমি নষ্ট করি না। আপনারা চাইলে ছাড়িয়ে বাচ্চাদের একটু ভেজে দেবেন, দারুণ খেতে লাগে। নষ্ট না করে যে তরকারিতে সর্ষে পড়ে একটু দিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আপনারা চাইলে এখানে চালমগজও ব্যবহার করতে পারেন। কথা বলতে বলতে শুক্তো আমার রেডি হয়ে গেছে। সত্যি স্বাদ ও গন্ধে ভরপুর, অতুলনীয়। অবশ্যই এই 5 ফোড়নের ট্রাই